বিশ্বজয়ী হাফেজদের মনের আক্ষেপ এবং তার পরিবর্তে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আশ্বাসের কথাগুলো শুনুন। আমাদের কপাল মন্দ, আমাদের নিজ দেশে আমাদের সরকার আমাদেরকে সম্মান করে না, এটি আমাদের দুঃখ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পাই, কিন্তু আমাদের দেশে কেন আমাদেরকে সম্মান করা হয় না? কাবা শরীফের ইমাম শেখ ডক্টর আব্দুর রহমান আসুদাইসি তিনি সহ আমাদের তেলাওয়াত শুনেছেন, তো আমি আজকে সেই তেলাওয়াতটি আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইত করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লায় বসে আমি একটা দাবি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা এক সপ্তাহ আগে দেখেছি টেস্টে একটা ম্যাচ জেতার কারণে উনি ভিডিও কলে সরাসরি কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। আমরা এই বাইতুল্লাহ থেকে আমরা একটা দাবি জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না বেঠিক? আমরা চাই যে আমাদের জাকারিদের সাথে, আমাদের এই 4 জন প্রতিযোগীদের সাথে আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? আপনারা কে কে চান ইনশাআল্লাহ? আর প্রবাসী বাঙালি ভাইরা আপনারা সবাই খুশি না বেজার? মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি আপনার কাছ থেকে খুব দ্রুত এই বিশ্বজয়ী হাফেজদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এমন ভিডিও দেখতে পাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি এবং উনি আমার কথা শুনেছেন। উনি বলছেন বিষয়টা দেখবেন। বাংলাদেশের যতগুলি হাফেজ আছেন প্রত্যেকটা হাফেজকে একটা স্বীকৃতি দেওয়া।